ডক্টর নিম। আমাদের দেশি নিম গাছ পৃথিবীর সবচেয়ে উপকারী ঔষধি বৃক্ষ। নিমের নির্যাস থেকে তৈরি ডক্টর নিম প্রসাধনী, প্রাকৃতিক নিমের নিরাপদ প্রসাধনী। নিম অর্গানিক লিমিটেড। ডক্টর নিম, প্রাকৃতিক নিমের নিরাপদ প্রসাধনী। নিম অর্গানিক লিমিটেড। ডক্টর নিম। নিমের ব্যবহার, উপকারিতা আর ঔষধি গুণাগুণের কথা জানা যায় অতি প্রাচীনকাল থেকে। সেই প্রাচীন লোকজ জ্ঞান ও আধুনিক বৈজ্ঞানিক গবেষণার সমন্বয়ে তৈরি ডক্টর নিম প্রসাধনী। নিম অর্গানিক লিমিটেড। ডক্টর নিম, প্রাকৃতিক নিমের নিরাপদ প্রসাধনী। নিম অর্গানিক লিমিটেড। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2017 উপলক্ষে এশিয়ান টিভির বিশেষ আয়োজন আমাদের বৃক্ষমেলা অনুষ্ঠানে। বন্ধুগণ, আজকে আমাদের স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন ডক্টর এম এ হাকিম, বিশিষ্ট ভেষজ উদ্ভিদ গবেষক। দীর্ঘদিন যাবৎ যিনি আমাদের দেশের ঔষধি ভেষজ উদ্ভিদ নিয়ে গবেষণা করছেন এবং যাকে আমাদের দেশে আমরা যাকে চিনি ডক্টর নিম হাকিম নামে। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আপনি তো দীর্ঘদিন যাবৎ আমাদের দেশের ঔষধি বৃক্ষ ভেষজ উদ্ভিদ নিয়ে গবেষণা করছেন এবং নিম নিয়ে অনেক ধরনের গবেষণা করছেন এবং এই ভেষজ উদ্ভিদ বা ঔষধি বৃক্ষ সম্পর্কে আপনি যদি বিস্তারিত কিছু বলেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক মহোদয়। ভেষজ উদ্ভিদ বলতে আমরা বেসিক্যালি ঔষধি উদ্ভিদকেই বোঝাই। বাংলাদেশের আবহাওয়া ঔষধি উদ্ভিদ চাষের জন্য খুবই উপযোগী এবং এখন পর্যন্ত যে সমস্ত ঔষধি উদ্ভিদের সন্ধান বাংলাদেশে পাওয়া গেছে তার সংখ্যা হচ্ছে 568টি। এই 568টি রকমের উদ্ভিদ সবই বাণিজ্যিকভাবে বাংলাদেশে চাষ হয় না, যে কারণে বাংলাদেশের এই ভেষজ নির্ভর ঔষধ শিল্প এবং প্রসাধনী শিল্প মূলত আমদানি নির্ভর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ বিষয়টি চিন্তা করে সাম্প্রতিককালে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে একটি কাউন্সিল গঠন হয়েছে, যার নাম হচ্ছে মেডিসিনাল প্লান্টস অ্যান্ড হার্বাল প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল। এই কাউন্সিলের মাধ্যমে সরকার যারা ভেষজ উদ্ভিদ নিয়ে কাজ করেন, ভেষজ ঔষধ তৈরি করেন, ভেষজের কসমেটিক বা টয়লেট্রিজ আমরা তাকে প্রসাধনী হিসাবে চিনি, এগুলো তৈরি করেন, তাদেরকে আর্থিক সহায়তা দিয়ে থাকেন প্রতি বৎসরই। এর জন্য অর্থ মন্ত্রণালয় থেকে একটি আলাদা বাজেটও প্রণয়ন করা হয়েছে, যে কারণে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে এবং মধুপুর গড় অঞ্চলে, বিশেষ করে বরেন্দ্রভূমিতে অর্থাৎ দেশের উত্তর অঞ্চলে ব্যাপকভাবে ঔষধি উদ্ভিদের বাণিজ্যিক চাষাবাদ ইতিমধ্যেই শুরু হয়েছে, যা আমাদের জন্য একটি সুখবর। এই ঔষধি উদ্ভিদদের আমরা অতীত ইতিহাসে যদি যাই, দেখা যায় যে যীশু খ্রিস্টের জন্মের 5000 বছর পূর্ব থেকেই ভারত উপমহাদেশে এই ঔষধি উদ্ভিদের ব্যবহার মানুষের জানা ছিল, কিন্তু পশ্চিমা চিকিৎসাবিদ্যার সুবাদে একসময় আমাদের এই নিজস্ব যে ঔষধি উদ্ভিদ বা ভেষজ উদ্ভিদ যাই বলি না কেন, এই শাস্ত্রটি অবহেলিত থেকে যায়। সাম্প্রতিককালে মানব সভ্যতা বুঝতে পেরেছে যে প্রকৃতি ছাড়া মানুষের আসলে কোনো সঠিক নিরাময় ব্যবস্থা নেই, তাই মানুষ আবার প্রকৃতির দিকেই ফেরত এসছে। এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই যে এই যে আমাদের প্রায় 568টি রকমের ভেষজ উদ্ভিদ শনাক্ত বা চিহ্নিত করা গেছে, তার ভিতরে যেগুলো বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে তার মধ্যে প্রথম হচ্ছে নিম। আর আমি দীর্ঘ 36 বছর এই নিম নিয়েই গবেষণা করি। আপনারা জেনে থাকবেন যে আমরা যখন ছোটোবেলা ছিলাম, আপনাদের যখন ছোটোবেলা ছিল, তখন নিম বলতে মানুষ বুঝতে পারত যে নিমের পাতা সিদ্ধ করে আমাদের গোসল করতে হতো, পক্সের রোগ হলে
অথবা চুলকানি পচটা হলে জি। এটা হয়, অথবা নিমের ডাল দিয়ে শুধু দাঁত মাজতে হয়। প্রধানত আমরা এটাই মূলত আমরা হ্যাঁ, করতাম, এটা নিম আমরা দিয়ে। সবাই করতাম আর নিম কি। দিয়ে আসলে এই কাজটাই হতো। হ্যাঁ, এটা আমাদের মানে ধরেন যুগ যুগ ধরে আমাদের একটা ট্রেডিশনাল যে নলেজ বা লোকজ যে জ্ঞান, জি। সেটা কিন্তু এটাই ছিল। জি। ডক্টর নিম। আমাদের দেশি নিম গাছ পৃথিবীর সবচেয়ে উপকারী ঔষধি বৃক্ষ। নিমের নির্যাস থেকে তৈরি ডক্টর নিম প্রসাধনী, প্রাকৃতিক নিমের নিরাপদ প্রসাধনী। নিম অর্গানিক লিমিটেড। ডক্টর নিম, প্রাকৃতিক নিমের নিরাপদ প্রসাধনী। নিম অর্গানিক লিমিটেড। ডক্টর নিম। নিমের ব্যবহার, উপকারিতা আর ঔষধি গুণাগুণের কথা জানা যায় অতি প্রাচীনকাল থেকে। সে প্রাচীন লোকজ জ্ঞান ও আধুনিক বৈজ্ঞানিক গবেষণার সমন্বয়ে তৈরি ডক্টর নিম প্রসাধনী। নিম অর্গানিক লিমিটেড। ডক্টর নিম, প্রাকৃতিক নিমের নিরাপদ প্রসাধনী। নিম অর্গানিক লিমিটেড। এবং আমি যখন অস্ট্রেলিয়াতে এই বিষয়ে লেখাপড়া করি, মানে প্রাকৃতিক আপনার প্রসাধনী, ভেষজ ঔষধ এগুলো নিয়ে যখন, এবং জৈব কৃষি নিয়ে লেখাপড়া করি কুইন্সল্যান্ড ইউনিভার্সিটিতে, তখন এই নিমের বিষয়টি আমার নলেজে আছে। তার আগ পর্যন্ত আমিও জানতাম যে এটা দিয়ে দাঁতের মিশাকি করে এবং পক্সের রোগ, চুলকানি পচরা হলে এগুলো করে। তখন আমি একটা বই আমার হাতে আসে, যেটা হচ্ছে এ ট্রি ফর সলভিং গ্লোবাল প্রবলেমস। সেটা সুখের কথা হচ্ছে যে এই বইটি একাডেমি অফ সায়েন্স আমেরিকা থেকে প্রকাশিত, এবং সেখানে আমাদের দেশের একজন বিশিষ্ট সায়েন্টিস্ট, যার নাম হচ্ছে বিএন ইসলাম, যিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একসময় অধ্যাপক ছিলেন, তিনিও এই বিজ্ঞানী প্যানেলের একজন ছিলেন। এই বিষয়টি আমাকে অনুপ্রাণিত করে, এবং এই গবেষণায় তখন আমি এই গবেষণা শুরু করি। একটা পর্যায়ে আমি দেখলাম যে বাংলাদেশের একজন বিশিষ্ট বিজ্ঞানী জনাব বিএন ইসলাম, এই একাডেমি প্রেস আমেরিকার এরকম একখান বিশ্ববিখ্যাত বইয়ের রচয়িতাদের একজন। তখন বিষয়টি আমাকে খুব অনুপ্রাণিত করলো। এবং নিমের যে ঔষধি গুণাগুণ আছে, আমরা যে দাঁত মাজতাম, পক্সের রোগ হলে সিদ্ধ করে মায়েরা দিত। আসলে ছোটবেলা তো গ্রামে পক্স হতোই, এখন হয়তো কমে গেছে। আমরা তো সবসময় আসলে গাছগাছলার উপরেই আসলে আমাদের রোগ শোক সবকিছু গাছগাছাদের, মানে বেসিক্যালি আমরা তো প্রকৃতির সন্তান, সেখানে প্রকৃতির সাথে আমাদের একটি আত্মিক সম্পর্ক রয়ে গেছে, এ অস্বীকার করার কোনো উপায় নেই। আমাদের সনাতন পদ্ধতিই ছিল। এবং আপনি যথার্থ বলেছেন, আমাদের যে প্রাকৃতিক চিকিৎসা বিজ্ঞান, যে আয়ুর্বেদ, এটা মূলত বৈদিক সায়েন্স বা বিজ্ঞান, এবং এটা জীবন বিজ্ঞান। এবং এই জীবন বিজ্ঞান থেকেই এই ভেষজ উদ্ভিদের, মানে আমরা যা জানতে পারি এই জীবন বিজ্ঞান থেকেই জানি, এবং এটা সনাতন পদ্ধতি। তো সে কারণে আপনি সঠিক কথাই বলেছেন, এটা সনাতন পদ্ধতি। কিন্তু এই সনাতন পদ্ধতিতে এখন যে আধুনিক বৈজ্ঞানিক গবেষণার সমন্বয় হয়েছে, তাতে আরও এক ধাপ অগ্রসর হয়ে মানব সভ্যতা আপনার ক্ষতিকর প্রভাব থেকে, মানে আধুনিক যে চিকিৎসা বিজ্ঞান তার যে সিনথেটিক বা ক্ষতিকর রাসায়নিক আছে, তার থেকে এই প্রাকৃতিক বা ভেষজ নির্ভর ওষুধ ব্যবহার করে তারা এই ক্ষতিকর প্রভাব থেকে মানে মুক্ত থাকতে পারে। যে নিম যে শুধু একটি ঔষধি বৃক্ষ তা নয়, এই বৃক্ষটির ব্যবহার আসলে বহুমুখী ব্যবহার। এটা যেমন ঔষধি ব্যবহার হয়, এটা প্রসাধনীতে ব্যবহার হয়, এটা জৈব কৃষিতে ব্যবহার হয় কীটনাশক এবং সার হিসাবে। এবং সবচেয়ে বড় ঘটনা, এখন যে জলবায়ুর প্রভাব, পৃথিবী যে জলবায়ুর প্রভাবে পৃথিবী যে উষ্ণ হয়ে যাচ্ছে, অর্থাৎ পরিবেশের যে বিপর্যয় ঘটছে, এই বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার জন্য নিম একটি অতি উপকারী উদ্ভিদ। ধন্যবাদ আপনাকেও অসংখ্য ধন্যবাদ, এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক শ্রোতাদের। দর্শকবৃন্দ, এরকম আরও হাজারো তথ্য, হাজারো বৃক্ষ সম্পর্কে জানতে আপনারা নিয়মিত আসুন জাতীয় বৃক্ষ মেলায়। আপনাদের নিজ নিজ জেলাতে হচ্ছে বৃক্ষ মেলা, জাতীয় বৃক্ষরোপণ অভিযান চলছে। আসুন আমরা বসতবাড়ির আশেপাশে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় সবাই অংশগ্রহণ করি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।